যে সমীকরণে সুপার ফোর নিশ্চিত করলো ভারত, সুযোগ আছে পাকিস্তানেরও। অবিচার, ভারতীয় দাদারা যে কেন বারবার পাকিস্তান ভাইজানদের হারান, এটা কিন্তু অবিচার নয়, পাকিস্তানকে রীতিমতো কাঁদিয়ে কেমন করে হারালো ভারত। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। টসের সময় কথা তো দূরে থাক, হাতই মেলালেন না ভারতীয় অধিনায়ক পাকিস্তান অধিনায়ক। মাঠে হয়তো বা দিবেন তার যোগ্য জবাব, কিন্তু সেই লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেল পাকিস্তানের। কুলদীপ যাদবদের ভারতীয় বোলিংদের তোপের সামনে রীতিমতো অসহায় ছিল পাকিস্তানের টপ অর্ডাররা। তবে শেষের দিকে শাহিদ শাহ আফ্রিদির ক্যামিও ইনিংসে ভর করে কোন রকম মোটামুটি একটা পুঁজি দাঁড় করতে পেরেছিল পাকিস্তান। পাকিস্তানের দেওয়া 128 রানের লক্ষ্য, সেই লক্ষ্য অবশ্য মামুলি বানিয়ে নিয়েছিলেন শুরু থেকেই অভিষেক শর্মা, নিতে থাকেন পাওয়ার প্লের সুবিধা। তবে ভারতের দলীয় রান যখন ছিল 22, তখনই শুভমান গিল ব্যক্তিগত 10 রানের সাজঘরে ফিরলেন। তবে অভিষেক শর্মা এরপর অবশ্য ছক্কার 20টি ঝরিয়ে দিয়েছেন। তবে এরপর ভারতের দলীয় রান যখন 42, অভিষেক শর্মা 13 বলে 31 রানের সাজঘরে ফিরলেন। এরপর তিলক বর্মা এবং সূর্যকুমার যাদবের অনবদ্য পার্টনারশিপ, এই দুই ব্যাটার পাকিস্তান বোলারদের বেদম পেটাচ্ছিলেন, যার ফলে মাত্র 12 ওভারে ভারতের দলীয় রান পার করে ফেলেছিল 100। মূলত এই দুই ব্যাটারের কল্যাণে পাকিস্তানকে রীতিমতো কাঁদিয়ে হারালো ভারত। এদিকে জয়ের ফলে যে সমীকরণে সুপার ফোর নিশ্চিত হয়ে গেল ভারতের। এশিয়া কাপের মঞ্চে এখন পর্যন্ত 2টা ম্যাচ খেলেছে ভারত, যেখানে 2টা জয়, তাদের পয়েন্ট হচ্ছে 4। পরবর্তী একটা ম্যাচ আছে ভারতের, তবে কোনো ব্যাপার না, একেবারেই নিশ্চিত হয়ে গেল সুপার ফোর। অন্যদিকে পাকিস্তানের অবশ্য সুযোগ রয়েছে সুপার ফোরে খেলার, কেননা 2 ম্যাচে 1 জয়। পরবর্তী ম্যাচ আছে যে দুর্বল দলের বিপক্ষে পাকিস্তানের, সেটা জয়লাভ করলেই সহজ সমীকরণে চলে যাবে তারাও সুপার ফোরে।